হ্যাঁ, আজকে আমাদের স্টার্ট হয়ে গেল কততম সেশন? 38তম সেশন। 38তম সেশন আমাদের কি আছে? আপলোডিং এন্ড ডাউনলোডিং ফ্রম ফেসবুক। আসলে কি আমরা এইটুকু অলরেডি সবাই জানি, তারপরে কি আমরা একটা কিছু দেখাবো যেগুলো আপনাদের পার্সোনাল পিরিয়ড পার্সোনাল লাইফে কি অনেকটা ইফেক্টিভ হয়, বুঝতে পারছেন? আপলোড করতে কি বোঝা হয়? আমরা যে নেটটা ইউজ করতেছি, আমরা যে নেট ইন্টারনেটটা ইউজ করতেছি, এটারও দুটো অংশ থাকে, কি জানেন? একটা আপলোডিং, একটা ডাউনলোডিং। সেম যখন আমরা ওয়েবসাইটে ওয়েব ব্রাউজিং এ চলে আসছে, প্রত্যেকটা সেক্টরে কি দুটো পার্ট থাকে, একটা কি আপলোডিং, ডাউনলোডিং। আমাদের পার্ট থাকে ফেসবুকে আপলোডিং, ফেসবুকে ছবি পোস্ট করে না, স্ট্যাটাস করে, এরকম কি আছে? ফেসবুকে ছবি পোস্ট করে না, আপলোড করে, এরকম কি আছে? মনে হয় নাই সবাইকে অলরেডি ফেসবুকে কি করে? আপলোড করে, ছবি আপলোড করে, না হয় ভিডিও আপলোড করেন, অথবা আপনি কোথাও বেড়াতে গেলে সুন্দর সুন্দর ছবিগুলো আপনি দেখতে পাই আপনারা আপলোড করেন। তাহলে কি আমরা কি ফেসবুকে কি অলরেডি কি আপলোডও করতে পারি, আবার ডাউনলোডও করতে পারি। তো এগুলো হলো দেখে আমি আপনাদেরকে অনেকে মূলত একটু আলোচনা করবো না, তারপর আমি দেখাবো এগুলো আজকে আমাদের সেশন। তারপরে কি আমি একটা কিছু দেখাবো কিভাবে আপনার আদার সেকশন ইউটিউব বা বিভিন্ন জায়গায় কি ছবিগুলো আপলোড করে আপনারা কারেন্টলি নেটে ডিসকানেক্ট করেন। কারণ সবাইকে নেট চললে কি আগে আপনাদেরকে দেখাতে পারবো না, দ্যাটস ওয়াই। তাহলে কি আমরা দেখবো কিভাবে কি আপলোড করা যায়, তাই না? তাহলে চলেন দেখি কি আমরা কিছু আপলোড কি, এটা তো বুঝতে পারছেন না, বুঝেননি? আপলোড মানে কি? আপ মানে কি উপরের দিকে ওঠা, মানে আমার একটা পিসি থেকে আমার কিছু তথ্য, আমার কিছু ডেটা আমার ওয়েবসাইটে নিয়ে নেওয়া, আর আমার ওয়েবসাইট থেকে টেনে নামানো নেটের মাধ্যমে, সেটা হচ্ছে কি ডাউনলোডিং। এটা আমি বললাম কি আমার ভাষায়, সহজ ভাষা। আসলে কিন্তু এটা বইয়ের ভাষা নয়। টেনে নামায় না, সে কি টেনে নামায়? আসলে ডাউনলোড ম্যানেজার আছে, ওগুলো দিয়ে কি আমরা আমাদের ইনফরমেশন গুলো নামাই অথবা চেক করি। তাহলে কি অলরেডি কি আমরা আপলোডিং ইভেন্ট ডাউনলোডিংটা জেনে গেছি, বুঝতে পেরেছেন? সবাইকে নেটটা ডিসকানেক্ট করছেন? যার পিসিতে নেট কানেক্ট আছে কারেন্টলি ডিসকানেক্ট করে নেন। গতকাল কি আমরা কি একটা ফেসবুক আইডি করেছিলাম, যেটার নাম ছিল কি সাদা মেঘ। চলেন আজকে আমরা সাদা মেঘ দিয়ে ঘুরে আসি, আকাশে কি কখনো আবার মেঘ করলো কিনা দেখে আসি। কি আমরা তো তৈরি করেছিলাম কি সাদা মেঘ, দেখে কি এখন আকাশে মেঘ করলো কিনা আবার। এখানে কি আমরা সাদা মেঘ অথবা সাদা দিলেও আর ইউজার নেম, এখন আমাদের একটা জিনিস দেখেছিলাম কালকে প্রাইভেসি সেটিংয়ের মধ্যে একটা শব্দ ছিল কি ইউজার নেম। আমরা যে ইউজার নেমটা দিচ্ছি, আমরা যদি ইউজার নেমটা এখানে দাও, কিন্তু ইউজার নেমটা আমরা এন্টার করতে পারবো যদি আমরা পাসওয়ার্ডটা কি রাইট ওয়েতে দিতে পারি। আপলোডিং বলতে কি বোঝেন? ডাউনলোড করতে কি বোঝেন? ওয়েবসাইট থেকে শুধু ছবি নয়,
যেটা থেকে আমরা আমাদের যাবতীয় ইনফরমেশন যেটা কোনো টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ইমেজ ভিডিও হতে পারে, ওই সাইট থেকে আমার ফিজিক্স অথবা কি যেগুলো সংরক্ষণ করা থাকে, যেগুলো সেভ করা বিভিন্ন মাধ্যমে তার থেকে একটা ভিডিও কিন্তু সেভ করা হবে নেই। একটা ইমেজ আমরা ফেসবুক থেকে চাষে সেভ করতে পারি আর ভিডিও সেভ করতে পারি না। যেটা কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে কোনো ডাউনলোড ম্যানেজার হেল্প নিতে হবে। তাহলে কি আমরা আমাদের ইনফরমেশন গুলো এভাবে ডাউনলোড করে নামিয়ে থেকে ডাউনলোড আমরা সব ডাটাগুলোকে আমরা অনলাইন সিঙ্কিং করে সেটা কি কতটা থাকতে পারে, 2 প্রকার, আপলোডিং আর ডাউনলোডিং। এর কি সেম 2 প্রকার আছে, ডাউনলোড স্পিড আর আপলোড স্পিড। আমাদের দেখা যাচ্ছে কি যে স্পিডটা কি লোডতে সার্ভারটা স্লো আছে, সেটা কি করতে পারে, আমাদের ওয়েবটা ব্রাউজ করতে গিয়ে না এটা আমরা আপলোড করতে আমাদের আপলোড করতে এখানে পাচ্ছে না, আপলোড স্লো দ্যাটস ওয়াই কি আমাদের সেটটা কি তো তার মধ্যে এতটুকু টাইম নিচ্ছে, সেটা আমাদের কি আপলোড স্পিডটা কি ততটুকু পাচ্ছে না এখানে। আপনি বুঝেছেন আপলোডকে আর ডাউনলোডকে? দেখেন আমাদের মেনু বারে কি যে পেজটা আসছে কিনা একটা চিহ্ন দেখাচ্ছে ব্রাউজারে, এটা নিচের দিকে একটা কি অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমরা যদি কোনো কিছু কি করি ডাউনলোড করে থাকি সেই অ্যারো চিহ্ন এখানে কি আমরা খুঁজে পাবো। ম্যাক্সিমাম ব্রাউজারে এই চিহ্নটা দেওয়া থাকবে। যদি আপনি যখন কখনো নেট ব্রাউজ করেন তারপরে যে ব্রাউজারটা সেটা কি দেখেন উপরের দিকে অ্যারো চিহ্নটা, তাহলে কি এটা আপলোডিং। যদি কোনো ইনফরমেশন আপলোড করতে চান এখান যদি কোনো ডাটা তাহলে এখান থেকে আপনি আপলোড করতে পারেন। এমনকি এখান থেকে দেখতে পারবেন আপনি কি কি আপনার পিসিতে আপলোড করেছেন। দেখেন আমরা গতকাল যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম সেটা কিন্তু এসে গেছে, সাদা থেকে সেটা একদম সাদা, একদম হোয়াইট প্লাস সাবজেক্ট দিয়ে দেওয়া। বুঝতে পারছেন, হোয়াইট প্লাস সাবজেক্ট দিয়ে দেওয়া, তার মধ্যে কি কোনো ইমেজ নাই এবং কি কোনো কিছু নাই, একদম সাদা দেখা যাচ্ছে, তাই না? সাদা তো সাদা, কালার দেখতে পাচ্ছেন সাদার মধ্যে, সাদার মধ্যে কাদা নাই নাকি? আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাইকে আপনাদের পিছুগুলো নেটগুলো ডিসকানেক্ট করেন, কারণ আপনারা কিন্তু অলরেডি কানেক্টিং করা ডিসকানেক্টিং করা শিখে গেছেন, ইভেন সেগুলো শেখানো হয়েছে।
কারণ এটা আপনাদের সুবিধার্থে করবেন, আপনাদের সুবিধার্থে করবেন। আপনাদের ক্লাস লেট হলে, আপনাদের বুঝতে অসুবিধা হলে কি সেটা আপনাদের প্রবলেম। তাহলে দেখেন আমরা কি এখানে কি বলছে আপডেট স্ট্যাটাস অ্যাড এ ফটো, এখানে কি আমরা কোনো কিছু কি আপলোড, এখানে যে সব তথ্যগুলো আমরা এখানে প্রচার করি, যে তথ্যগুলো প্রচার করি, এখানে কি কোনো কিছু আছে আমাদের আইডিতে কিন্তু এখনো কিছুই নেই। তাহলে এখানে যে ইনফরমেশনটা দেবো সেগুলো কি আমাদের পিসি থেকে অথবা কি আমাদের পার্সোনাল ডেটা কালেক্টর থেকে, যেখানে আমরা ডেটাগুলো কি কালেক্ট করে রেখেছি সেখান থেকে কি করবো আপলোড করবো। তাহলে আমরা কি আমাদের পিসি থেকে কি কিছু ইমেজ আপলোড করে দেখি, শুধু ইমেজ না, যখন আমরা কি ভিডিও আপলোড করবো এখানে কি দেখাচ্ছে অ্যাড ফটোস অবলিক অ্যাড ভিডিও, আপনারা কি করতে পারেন এখানে পিকচারও আপলোড করতে পারেন। তাহলে আমার মনে হয় এগুলো সবাই অলরেডি কি অ্যাভেলেবল করে থাকেন, তারপরে কি অবভিয়াসলি হয়তো বা 2-4 জন কি মিসিংও থাকতে পারে যারা কি ফেসবুক চালানো। তারপরে আমি চাই কি সবাই শিখি। তাহলে আমরা কি করতে পারি এখানে কি অ্যাড এ ফটো, আমরা একটা কি ফটো আপলোড করে দেখি পারি কিনা। তাহলে কি আমরা কি আমাদের কি উইন্ডোজ গ্যালারি থেকে কিছু ইমেজ এখানে কি আপলোড করতে পারি। দেখেন আমরা কি একটা ইমেজ থেকে যে ইমেজটা আপলোড করবো সেটা কি করতে হবে, এখানে আপলোডে ক্লিক দিলে যে ইমেজটা সিলেক্ট করে দিতে হবে কোথায় আছে, সেটা তো আমার পিসি থেকে আমি উইন্ডোজ গ্যালারি সিলেক্ট করতে থেকে সেটা আসলো। যদি আমার সি ড্রাইভ, পি ড্রাইভ বা পেন ড্রাইভ থাকে সেগুলো সিলেক্ট করে ওখান থেকে কি আমরা সেই ইমেজটা পেয়ে যাবো। ইমেজটা পেয়ে পাওয়ার পর অথবা ভিডিও থাকতে পারতো, এটা কোনো ভিডিও থাকতে পারতো, আমরা কি আমাদের নির্ধারিত ডেটাটা কি করব সিলেক্ট করলে কি এখানে কি ওপেনে ক্লিক দেব, ওপেনে ক্লিক দিলে সেটা কি হয়তো বা কি 5 মিনিট অথবা 1 মিনিট যারা ডাটা এমবির উপর কি সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে। এটা কি আমরা কি এখন কি আপলোড হচ্ছে, এটা কি হচ্ছে আপলোড হচ্ছে, যখন আপলোড হবে আমাদের ইমেজটা এখানে দেখা যাবে। তারপরে কি করব, তারপরে যদি আমি পোস্ট দেই সেটা সবাই দেখতে পারবো। আমার কথা ছিল শুধু আপলোড করবো, সেটা পোস্ট দেবো না দেবো সেটা আমাদের ব্যাপার। তারপরে কি আমরা তাহলে একটা পোস্ট দেই, যেটা আমরা একটা আইডি করলাম, তাহলে কি এটাকে একটা পোস্ট দেখাচ্ছি কিভাবে আপনারা পোস্ট দেবেন। আচ্ছা আমি তো জাস্ট আপলোড দিচ্ছি, তাহলে পোস্ট দেবো। এখন যদি আপনি খেতে বসেন আপনাকে হাত লাগানো বলতে হবে, শুধু এমনি যাচ্ছে খেতে গেলে কি হাত ধরতেই হবে। আপলোড যেতে করেন তাহলে কেমন চাইলে কেন পোস্ট দেওয়া হচ্ছে আপলোড করেছি। আমাদের নেটটা কি অনেকটাই ফাস্ট, ভাগ্যিস ভালো সেটা আসছে। আমাদের এলাকায় একটা ঘটনা ছিল, এটা আপনাদের এলাকায় কিনা জানি না, এরকম ঘটনা ঘটছে কিনা। কি একটা মায়ের একটা ছেলে অনেক আদর করে রাখে, ঠিক আছে, অনেক বড় এই যে পড়ে, তারপরে তাকে তুলে খাওয়ায়। মানে আমরা আমাকে খাইয়ে দিতে পারে, এটা তো ভালোবাসে কাছে আমার ভালোবাসে কি ছোট বড় হয়, ছোট বড় হয় না, কিন্তু এটাকে তুলে নিয়ে কাছে মহিলা বলতেছে আল্লাহ যেত বড় ছেলে তুমি তুলে খাও, পরে ছেলে ধরে রাখে আমার শোনা যাচ্ছে গিলে চাইতে বেশি, আমার শোনা যাচ্ছে গিলে চাইতে বেশি। আমরা কি বলবো আজকে চাইতে বেশি, কিন্তু আমাদের কথা।
দেখেন একটা ইমেজ আপলোড করতে আমাদের কত সময় নিচ্ছে, তাহলে কি হয়তো আপনারা যখন কি মোবাইলে ইউজ করেন ততটুকু তো 2G পায়, আমরা এখানে 3G তে টানতেছি, 3G পাচ্ছেন না, দেখতে আমাদের প্রবলেম গুলো হচ্ছে। তখন আপনারা কি মোবাইল কাজগুলোকে তখন কিন্তু আপনাদের আপলোড করতে এতটুকু কষ্ট লাগে না। দেখেন আমাদের কি আপলোড হচ্ছে, একটু করে আপলোড কিন্তু হচ্ছে, আমাদের ইমেজটা আপলোড হলে পোস্ট দিলে সেটা কি পোস্টে যাবে। তাহলে যদি আমরা একটা ভিডিও আপলোড দিতে যেতাম তাহলে কি কত সময় লাগতো? একটা ভিডিও আপলোড দিতে কি আমাদের অনেক সময় লাগতো। দেখান যায় বুঝছেন ম্যাডাম কিভাবে আমরা আপলোড করবো, কিভাবে ডাউনলোড করবো, বুঝছেন? আপনি বোঝেন না, এবার আমাকে কোশ্চেনও করেন নাই। আপনার ভিতরে কি শেখার একটা কিউরিওসিটি থাকতে হবে আগে, বুঝতে পারছেন? আপনার ভিতরে আগে যাতে একটা কিউরিওসিটি থাকছে, আপনার যার ভিতরে যতটুকু কিউরিওসিটি থাকবে লার্নিং করা সে বেশি লার্ন করতে পারবেন, বুঝতে পারছেন? নারে হতে পাকা যে আমরা ট্যাগ শব্দটা বলতে আমি শুনেছিলাম আগে থেকে। ট্যাগ করা মানে কি? এটাও আমরা যখন আমরা এটাও সেম ইমেজে যখন আমরা একটা ইনফরমেশন সেন্ড করতে পারি, আমরা ট্যাগ করে তার তিন লাইনে আমরা এই ছবিটা ট্যাগ করতে পারি। আমরা যাকে ট্যাগ করতেছি এই ছবিটা শুধু সেই দেখবে, হয়তোবা তার আদার ফ্রেন্ডস গুলো নোটিফিকেশন পাবে অমুকে অমুকে এটা ট্যাগ করেছে। যদি সে নোটিফিকেশনটাকে অন রাখে আর যদি আপনাকে, তাহলে তার আদার ফ্রেন্ডসরাও জানবে না, বুঝতে পারছেন? তাহলে কি আমরা একটা ছবি কি করলাম, আপলোড করলাম, এখন কি করবে এটাকে পোস্ট দেব, পোস্টে ক্লিক করলে সেটাকে পোস্ট হয়ে যাবে। দেখেন আমাদের কি একটা পোস্ট অলরেডি কি হয়ে গেছে। আপনারা কি সবাই পারবেন না এখন? অবভিয়াসলি কি সবাই পারবেন? এটা বুঝছেন নাকি কোনো কোশ্চেন আছে ম্যাডাম? বুঝছেন? একটা ছবি হ্যাঁ আপলোড করে কি সেটা কি করে আমরা পোস্ট করি, আমরা একমাত্র পোস্টের জন্য কিন্তু আপলোড করি। এটা শুধু ফেসবুকের কথা বললাম। যখন আমার কোনো পার্সোনাল ছবি থাকে সেখানে আমরা কি ভিডিও আপলোড করতে পারি, ইমেজ আপলোড করতে পারি, কোনো টেক্সট আপলোড করতে পারি। শুধু যে ইমেজের মধ্যে শুধু যে ফেসবুকে আপলোড হয় তা কিন্তু না, আপলোড আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্পেসে নেট হয়। ফেসবুকে তো শুধু আমরা ছবি আপলোড করি আর একটা ভিডিও আপলোড করি, এর থেকে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি বিভিন্ন ওয়েবসাইট থেকে আপলোড ইভেন্ট কি ডাউনলোড করা লিখে থাকে। তাহলে কি এটা বুঝতে পারছেন? এখন চলেন কি আপলোড জিনিসটা কি এটুকু বুঝতে পারছেন? কিভাবে আপলোড করতে হয় সেটা দেখেছেন, কিভাবে পোস্ট করতে হয় সেটাও দেখেছেন। এখন কি করব, ডাউনলোড করব। তাহলে এই ইমেজটা ধরেন কি এই ইমেজটা আমার অনেকে চোখ হয়েছে, আমি চাচ্ছি ইমেজটাকে সেভ করে রাখবো। ইভেন এটা কি আমার একটা ফ্রেন্ডের ইমেজ, সে কোথাও বেড়াতে গেছিল, ওই ফ্রেন্ডের সাথে আমিও ছিলাম। এখন আমি যে আমার কাছে ইমেজটা নেই, সে তার বলে এই ছবিটাকে পোস্ট করেছে। আমি চাচ্ছি যে আমি ছিলাম, ইমেজটাও আমার এরকম একটা কপি আমার কাছে থাকা দরকার না। আমি চাচ্ছি কি তাহলে এই ছবিটাকে আমি সেভ করে রাখবো, যাচ্ছি কি ডাউনলোড করে রাখবো। আমি চাচ্ছি কি এটা আমরা কি ডাউনলোড করে রাখবো, যে ইমেজটা এটাই। এখানে কি আছে, আমি আছি, আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড এটা পোস্ট দিতে। কি আপনারা কি যখন ফেসবুক চালান আপনারা কি আপনার ফ্রেন্ডের পোস্টগুলো দেখতে পারেন না? ধরেন কি আমার একটা ফ্রেন্ড এটা পোস্ট করেছে, সেটা আমি দেখেছি। এখানে আমার একটা ইমেজ আছে, ইভেন আমার ইমেজটা নেই,
এটা ইমেজটা আমার পছন্দ হয়েছে, একটা ইমেজটা আমার পছন্দ হয়েছে, সেটা বিভিন্ন কারণে পছন্দ হতে পারে, সিনারির কারণে পছন্দ হতে পারে, ঠিক আছে। এখানে আমার কোনো কাছের ব্যক্তিত্ব থাকতে পারে, যার ইমেজটা আমার কি করা দরকার, ইমেজটা নির্বিধায় কি আমরা সেটা ডাউনলোড করবো। তাহলে ডাউনলোড করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কেউ বলবেন কাইন্ডলি? আমরা ইমেজটার মধ্যে কি করব, ক্লিক করব। এখন কি করব, আমরা কি মাউস পয়েন্টটা নিয়ে লেফট পাশে রাইট পাশে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে কি সেভ, বিভিন্ন সেভ আছে, ভিউ ইমেজ, কপি ইমেজ লোকেশন, সেভ ইমেজেস, সেভ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন কিছু করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, সেভ ইমেজ এস, এটাকে আমি ইমেজ আকারে সেভ করতে চাচ্ছি। এখানে ক্লিক দিলে এরা আমাকে দেখিয়ে দেবে আমি ইমেজটা কোথায় সেভ করতে চাচ্ছি, ইমেজটা কোথায় রাখতে চাচ্ছি, সেটা কিন্তু আমাকে এরা কোশ্চেন করেছে। এখন যদি আমি মাই কম্পিউটারে ক্লিক দিই তাহলে বিভিন্ন ড্রাইভ গুলো দেখাবে, সি ড্রাইভ, এই ড্রাইভগুলোকে আমাকে দেখাবে। এখন এটা যদি আমার পার্সোনাল ফাইল থেকে আমার পার্সোনাল ফোল্ডারে নিয়ে সেভ করে রাখবো, জাস্ট আমি আপনাদের দেখার সাথে সেটা আমরা কোথায় সেভ করতে পারি, তাহলে কি আমরা এটা কোথায় সেভ করতে পারি, মাই কম্পিউটার, তাই না? মাই কম্পিউটার থেকে আমরা কি ডেস্কটপে সেভ করি, যাতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। মাই কম্পিউটারের ভিতরে কি আমাদের যে ড্রাইভগুলো সেগুলো থাকে, আর ডেস্কটপের উপরে কি আমরা যে স্ক্রিনটা দেখতে পারি সেটা হচ্ছে ডেস্কটপ। তাহলে আমরা কি জিনিসটা দেখতে পাবো ইজিলি, জিনিসটা আমরা ডাউনলোড হলো কিনা, বুঝতে পারছেন? বুঝেন না? দেখেন মিনিমাইজ করে দেখেছি কি আমাদের এখানে একটা ইমেজ এসে গেছে, দেখেন আছে, এই ইমেজটা কিন্তু আমরা কি ডাউনলোড করেছি। দেখেন আমরা কি এই ইমেজটা কি কয়েক সেকেন্ড পূর্বে ডাউনলোড করেছি, বুঝছেন? তাহলে কি এই ইমেজটা অন্যটা সাইডে রাখেন, ইমেজটা অন্যটা সাইডে রাখেন। তাহলে সেম কি আপনাদের এইভাবে কোশ্চেন করে আপনার যে হ্যাঁ নতুন একটা ফাইল খুলে রাখবো। দেখেন এখানে কি করলাম, আমি আপনাকে দেখাচ্ছি এই ছবিটা কি আদার্স কোন স্পেসে রাখবো, এই তো কোথায় রাখতে চাচ্ছেন? ও আচ্ছা, ওকে এই ছবিটা নতুন একটা ফোল্ডার খুলবেন নাকি? ফোল্ডারের জন্য কি করবেন, রাইট পাশে ক্লিক দিবেন, রাইট পাশে ক্লিক দিয়ে নিউ একটা অপশন আছে, নিউ দিলে আপনাকে একটা ফোল্ডার নামে শব্দ লেখা আসছে, দেখছেন? ফোল্ডারে ক্লিক দিলে একটা ফোল্ডার হয়ে গেল। ফোল্ডারের মধ্যে ধরেন আপনি নাম দিলেন, এটা যদি একটা কে ফোল্ডার করলাম, এখানে ছবিটাকে আমি ফোল্ডারের মধ্যে নেব, তাহলে জাস্ট এখানে ড্র্যাগ করে নিলেই এটা চলে গেল, জাস্ট ওটাকে ড্র্যাগ করে নিয়ে গেলেই চলে গেল। এখন আমি ফোল্ডারটা যেখানে খুশি সেখানে আবার সেম একই মধ্যে ড্র্যাগ করে নিতে পারি, কাট করে নিতে পারি, কপি করে নিতে পারি, বুঝতে পারছেন? সেটা আমরা যেভাবে খুশি, কেন আমরা এগুলো একটা জিনিস নিয়ে শিখেছি। কপি ইমেজটা সিলেক্ট করে কপি করে নিতে পারতেছেন, কাট করে নিতে পারেন, আমাকে ড্র্যাগ করে নিতে পারেন, বুঝতে পারছেন? কোশ্চেন আছে কোনো? কারো কোনো কোশ্চেন নেই? আছে এনিওয়ান? তাহলে কি আমরা কি জিনিস শিখলাম? আপলোডিং, ডাউনলোডিং। তাহলে কি এইটুকু ছিল আমাদের টোটাল কাজ। তারপরে কি আমরা এইটুকুতে দিলে যে আমাদের লাইফে কি ক্যারিয়ারে কোনো কাজ থাকবে, আমরা পার্সোনাল কিছু করতে পারবো, যে ফেসবুক চালায় কি জাস্ট আমরা কি বিনোদনের জন্য, আসলে কি ফেসবুক থেকেও আদার কিন্তু প্রফেশনাল কিন্তু আর যেগুলোকে আপনার কমান্ড আমাদের কি জেনে যাবেন, যখন আপনারা কি এটা নিয়ে থিঙ্কিং করবেন, আর যখন আপনারা কেউ যদি থাকবেন আপনারা কি এটা জানবেন না। তাহলে কি চলেন দেখি আমরা একটা ভিডিও বিভিন্ন সাইটে কিভাবে ডাউনলোড বা আপলোড করতে পারি। আপনারা কি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন? ইউটিউব থেকে পারেন?
আচ্ছা, যেহেতু সময় আছে তাহলে তাহলে আমরা একটু দেখে আসি। দেখা হয়েছিল একটা তাহলে কি আমরা কি এখন ফেসবুকে আপলোড করা শিখেছি, ডাউনলোড করা শিখেছি, ফোল্ডার তৈরি করে বিভিন্ন জায়গায় সেভ করাও শিখেছি। তাহলে কি যেহেতু আমাদের সময় আছে তাহলে কি আমরা দেখি কি আমাদের আরো কিছু ডাউনলোড, আমাদের যাবতীয় ইনফরমেশন কি ডাউনলোড ইভেন আপলোড করা প্রয়োজন থাকে। দেখেন আমরা যখন ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাই, দেখেন ইউটিউব বলতে একটাকে সামাজিক, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়া, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু এসএমএম এর মধ্যে পড়ে, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে। এখান থেকে কি একটা ইউটিউব হতে পারে আপনার এক লাইফের একটা কি ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, যে শব্দগুলো হলো না। হ্যাঁ, থেকে youtube.com লিখলেই হবে, কারণ আমার লিখতে সময় লাগে না, কারণ সেটা আমি জানি দিতে। তারপরে দেখেন আমি একটা কথা বলেছিলাম কি ইউটিউব হতে পারে, ইউটিউবের একটা চ্যানেল অথবা আপনার একটা ইউটিউব অ্যাকাউন্ট হতে পারে আপনার লাইফের একটা লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স বুঝেন? ইন্স্যুরেন্সের কাজ কি আপনার লাইফকে সিকিউর রাখবে। আপনি মারা গেলেন কি একটা সিকিউর পজিশন থাকবে। কেন পজিশন থাকবে? আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে আপনার উত্তরাধিকারী হবে নাকি? এটা তো হ্যাঁ, এগুলো থেকেও আপনি হাজার হাজার ডলার আর্ন করতে পারেন ইন্টারেস্টে। ইউটিউব থেকেও হিউজ পরিমাণ আর্ন করা পসিবল যদি সেটা ক্যাপাবিলিটি আপনার মাঝে থাকে। হয়তো আমার পক্ষে আপনাকে 2 থেকে 3 দিনের ভিতরে এই জিনিসটা শেখানো পসিবল নয়, তবে জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দেব। থিঙ্কিং করে আমরা কি করে ইউটিউবে কি থিঙ্কিং গুগল সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে যেমন গুগল সর্বপ্রথম ইমেজ, এখন কিন্তু ইয়াহু কি সারে ইউটিউব হয়ে যাচ্ছে কি শুধু ভিডিও সার্চ করে, এর কোনো বিকল্প নেই। আগে গুগল এত গুরুত্বপূর্ণ পেয়েছিল সব ইনফরমেশন শুধু টেক্সট আকারে সার্চ দিই, আমরা টেক্সট আকারে সার্চ দিয়ে যাতে ওই টেক্সট গুলো পাচ্ছি। বাট বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে শেখার ভালো উপায় কি ইউটিউব। কেননা আমরা আমাদের যাবতীয় ভিডিও গুলো ওরা আমাদেরকে বলে দিচ্ছে। একটা লেখাপড়া এক পেজ লেখা, দেখেন এক পেজ 500 ওয়ার্ডের বা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল করতে গেলে আপনাকে কিছুটা সময় লাগবে। সেটা আপনার ভিতরে কি ইমাজিনেশন পাওয়ার থেকে টোটালি বুঝতে, সারমর্মটা বুঝতে কিছুটা সময় লাগবে। ইভেন সেটা বারবার পড়ার প্রয়োজন হতে পারে। বাট সেটা যদি আপনি একটা ভিডিও কারো কাছ থেকে শুনেন, সাপোজ কি আমাদের এই লেকচারটা কি ভিডিও হচ্ছে না, আমাদের এই লেকচারটা কি ভিডিও হচ্ছে না। এখন থিঙ্কিং করেন কোন ব্যক্তি এই ক্লাসে নেই, ক্লাসে অ্যাটেন্ড নেই, এই ভিডিওটা যদি সে পেয়ে যায় তাকে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। তাহলে কি আমরা এই ভিডিওর মাধ্যমে কি একটা ক্লাস চালিয়ে নিতে পারি। এখন থিঙ্কিং করেন আমরা একটা নর্মাল একটা ভিডিওতে ওপেন করে দেখি, ধরেন একটা ভিডিও আমরা ওপেন করে দেখি, এই ভিডিওটা ক্লিক দিলাম, ভিডিওটা ওপেন হবে। ইউটিউবে দেখার সময় দেখছেন ওখানে বিভিন্ন ধরনের লিঙ্ক আছে। ইউটিউবে একটা ভিডিও চালানোর সময় দেখছেন কি ইউটিউবে একটা বিভিন্ন ধরনের লিঙ্ক আছে বা কোনো ছবি আছে, বিভিন্ন অ্যাড আছে। কিছু বলতে চেয়েছিলেন? ও আচ্ছা, তৈরি বলতে হবে, আমি ক্লাসে বুঝি না। হ্যাঁ, ইউটিউব এটা একটা ওয়েবসাইট ভিডিও স্ট্রিমিং এর জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ওয়েবসাইট হচ্ছে কি ইউটিউব।
আপনি পৃথিবীর আপনি যাবতীয় গান আজ থেকে 200 বছর আগের একটা গান শুনতে চাচ্ছেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন, বুঝতে পারছেন? আজকে নতুন একটা গান ইউটিউব লিখলে আপনি ইউটিউব আসবে, এখানে সার্চ দিন আপনি যে গানটা দেখতে চাচ্ছেন। গানের প্রথম শিরোনামটা যদি আমরা গানের কলি বলতে পারি, আসলে গানের ভাষায় অন্তরা বলা হয়, গানের ভাষায় অন্তরা বলা হয়, গানের ভাষায় অন্তরা বলা হয়। গানের একটা অন্তরা লিখলেন অথবা গানের একটা শাড়ি লিখলেন, গানের একটা লাইন লিখলেন, হ্যাঁ, তো অমুক ছবির মুভি লিখে দিলেও কি আসবে, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে কি আমরা আমাদের প্রয়োজনীয় মুভি, প্রয়োজনীয় সব কিছু কি এখান থেকে ডাউনলোড করতে পারবো। ইভেন আমি যে ধরনের লেকচার দিচ্ছি, ইউটিউবে এর থেকেও ভালো ভালো লেকচার অ্যাভেলেবল আছে, ইউটিউবে এর থেকেও ভালো ভালো লেকচার আছে। এখন থিঙ্কিং করেন, এখন আপনাকে দেখাচ্ছি প্রফেশনালিজম। এখন একটু থিঙ্কিং করেন, আপনারা বলেছিলেন কি কিভাবে ইউটিউব থেকে আর্ন করা পসিবল, কিভাবে ইউটিউব থেকে আর্ন করা পসিবল। আমরা কি রেডিও টেলিভিশন অ্যাড দেখেছি, পত্রিকাতেও অ্যাড দেখি, রাস্তাঘাটে দাঁড়ালে বিলবোর্ড সাইনবোর্ডে পড়ে গেছে আজকে। এখন আমাদের রাস্তার সৌন্দর্য নাকি গাছে গাছে ফুল না ধরে এখন গাছে গাছে বিলবোর্ড আর সাইনবোর্ডে কি দেখা যাচ্ছে। সৌন্দর্যটা গাড়িটা কি কৃত্রিম হয়ে গেছে, সৌন্দর্যটা অনেকটাই কৃত্রিম হয়ে গেছে। এখন থিঙ্কিং করেন, প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা একটা সাপোজ ধরেন কি আইফোন 6 একটা নতুন একটা সেট বের করছে, আর আইফোন 6 নিউ একটা সেট বের করছে স্টিলের কভারে, স্টিল কভারের নতুন একটা সেট ইদানিং বের হতে যাচ্ছে। এখন মার্কেট প্লেসে কখনো হয়নি বা মার্কেটিং করা হয় না, স্টিল কভারে একটা নতুন একটা আইফোন 6 বের করেছে। তারা তখন এই আইফোন 6 এর একটা ডেমো, ওই শর্ট সংক্ষিপ্ত একটা ভিডিও, 1 মিনিটের একটা ভিডিও অনলাইন থেকে ছেড়ে দিয়েছে। এটা দেখার জন্য কি লাখ লাখ মানুষ দেখতেছে। এদের আর একটা কোম্পানি, এদিকে আমি বলতে চাই মোবাইল রিলেটেড, আর একটা কোম্পানিকে মোবাইলের কি করে না, বিজনেস করে না, স্যামসাং করতে পারে, নোকিয়া করতে পারে, ঠিক আছে, মাইক্রোসফট করতে পারে, এদেরকে কি মোবাইল কোম্পানি না। এই ভিডিওটা যে রিলেটেড, এই রিলেটেড কিন্তু অ্যাড আপনারা দেখেন, যদি আপনারা ইউটিউবে ভিডিও স্ট্রিমিং করে থাকেন, দেখেন এখানে একটা লিংক থাকে, এখানে ক্লিক করে অন্য একটা ভিডিও চলে যায়। আপনি কিছু দেখেছেন? আপনারা যদি ইউটিউবে ভিডিওগুলো স্ট্রিমিং করেন, ভিডিওগুলো দেখেন বা ডাউনলোড করে, এই ধরনের অভিজ্ঞতা আপনাদের হবে। একটা ভিডিও দেখবেন, এখানে দেখবেন যে সুন্দর করে একটা লাইন আছে, এখানে ক্লিক হেয়ার টু সি মোর ভিডিও, অথবা কি এখানে কি ওদের কোম্পানি, আপনি যে কোম্পানি একটা আইফোন 6 চ্যানেল, এখানে দেখতে পারেন কি নতুন আপডেট স্যামসাং গ্যালাক্সি 4 বা গ্যালাক্সি নোট 2 অথবা স্যামসাং গ্যালাক্সি S6, এই ধরনের একটা দেখা দেখেন। আপনার মতো একটা দেখে এখানে আইফোন এসে দেখছেন, ভালো লাগলো, আপনি এখন কিউরিওসিটি থাকতে পারেন, আপনি আইফোন 6 এর একটা এই দেখেন, আপনি গ্লাসে S4 বা S6 টা দেখেন। আপনি এই ভিডিওর মধ্যে যে ভিডিওটা আসছে আলাদা একটা লিংক দিয়ে দিচ্ছে, আপনি এই লিংকে ক্লিক করার কারণে আপনি স্যামসাং S6টাও দেখতে পাচ্ছেন। এখন এই ভিডিওর মধ্যে স্যামসাং S6 একটা কি অ্যাড দিচ্ছে, একটা অ্যাড দিচ্ছে, যেটা কি আপনি যে লোককে যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটা চালাচ্ছেন ওই অ্যাকাউন্ট ওখানে একটা টাকা পাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে একটা ভিডিও কি আপনি ভালো মানে একটা ভিডিও দেখেন কি কয়েক লক্ষ বার কয়েক কোটি বার ভিজিট হয়ে থাকে, একটা ভিডিও কয়েক লক্ষ বার কয়েক কোটি বার ভিজিট হয়ে থাকে। দেখেন 10 লক্ষ না দেখার উপর না, দেখেন এটা যদি 1 লক্ষ বার একটা ধরেন 5 লক্ষ বার লোক দেখেছে, তাহলে ভিডিওটা কি অনেক আছে। যে ভিডিওগুলো আমাদের প্রথম পেজে আসছে, তাহলে এই ভিডিওগুলো অনেক লোকে দেখে। এই ভিডিওর মধ্যে যখন একটা অ্যাড দিবেন, এটা কি অনেক মানুষ দেখবে। ইভেন সেই অ্যাড গুলো দেওয়া হয় রিলেটেড। আমি যখন সং ভালোবাসি, আমি কিন্তু সং খুঁজি, আমি যখন সং ভালোবাসি তখন সং খুঁজি, আমি যখন মুভি ভালোবাসি তখন মুভি দেখি। ইভেন আমি যখন বিজনেস মাইন্ডেড থাকি, তখন আমি আমার বিজনেস রিলেটেড কিছু ভিডিও দেখি। যখন আমি বিজনেস রিলেটেড ভিডিও দেখি, ওই ভিডিওর মধ্যে আরো অ্যাড আছে, সেগুলো কি রিলেটেড, আমার বিজনেস রিলেটেড। তখন আমি কি করি, নিজের প্রয়োজনে হলেও ওই ভিডিওগুলোকে আরো ভিডিও দেখার জন্য ক্লিক দিই। তাহলে কি 1 লক্ষ বার দেখলে এরকম কি 500 লোক প্রফেশনাল ছিল না,
500 লোক কি প্রফেশনাল ছিল না? 500 ব্যক্তির মধ্যে কি 100 ক্লিক করতে পারো না? কেন? সেটা তার প্রয়োজনে, সেটা তার। আমি মুভিটা দেখছি প্রয়োজনে দেখেছি, মুভিটা দেখছি বিনোদনের উদ্দেশ্যে, মুভিটা দেখছি বিনোদনের উদ্দেশ্যে। বাট যখন আমি প্রফেশনালিজমের কথা থিঙ্কিং করে তখন আমি প্রফেশন আমার নিজের প্রয়োজনের ভিডিওটা দেখেছি। যখন আমি আরেকটা ভিডিও দেখলাম এটা রিলেটেড, এটা রিলেটেড ইভেন কি আমার প্রয়োজন রিলেটেড, তখন আমি কি তখন কি ওই ভিডিওটা দেখবো না? এরকম 500 ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে থাকে, 100 না 50টা কি 50টা ব্যক্তি কি ওই ক্লিক ওখানে কি ওই লিঙ্কের মধ্যে ক্লিক দিবে না, ওই অ্যাডের মধ্যে ক্লিক দিবে না ওই ভিডিওটা দেখার জন্য? 500 ক্লিক বলে যদি $1 হয় কত? $50 হবে না? তাহলে দৈনিক যদি $50 হয়ে থাকে, টিকিং করে কত হয়ে আছে? 4000, মাসে 1,20,000। এবার এটা কি একদিন করছেন? এটা শুধু একদিন করছেন, এটা আপনার লাইফ টাইম চলতেই থাকবে, তো চলতেই থাকবে। তাহলে থিঙ্কিং করেন একটা ইউটিউব চ্যানেল কি আপনার জন্য কি একটা লাইফ ইন্স্যুরেন্স করতে পারে কিনা? আমার তো কথাটা বুঝতে পারছেন? ইউটিউব থেকে কিভাবে আর্ন করা পসিবল? আপনারা বলেছিলেন আর্ন করা কিভাবে হতে পারে? যে ভিডিওটা আপলোড করছে এটা তার একটা ভিডিও চ্যানেল, এটা তার একটা ভিডিও চ্যানেল। এখানে গুগল অ্যাডসেন্স, আপনার আমি বললাম কথাটা ছিল অ্যাড নিয়ে, এখানে আপনি ইউটিউব থেকে অ্যাডসেন্স আছে। অ্যাডসেন্স মানে কি? এখান থেকে অ্যাড পাওয়ার একটা সিস্টেম। আপনি আবেদন করবেন, তারা দেখবে আপনার ভিডিওটা নকল করেছেন কিনা, তারা দেখবে আপনার ভিডিওটা কারোর ভিডিও কিনা, আপনার ভিডিও নিউ ভিডিও কিনা, বুঝতে পারছেন? ভিডিওর সাউন্ড কোয়ালিটি দেখবে, তারপরে দেখবে ভিডিওটা কি পরিমাণ লোকে দেখেছে। ভিডিওটা ভালো ভিউ হলে পরে ইনশাল্লাহ আপনি আপনার অ্যাডসেন্স অনুমোদন দিয়ে দেবে। একটা সাইট আছে, ওখানে অ্যাকাউন্ট করতে হবে আপনাকে, তারা অনুমোদন দিয়ে দেবে, হ্যাঁ তোমার ভিডিওতে আমরা অ্যাড দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে কিভাবে আর্ন করা পসিবল? এটাকে আমি জাস্ট মুখে বললাম, আপনারা জাস্ট থেকে ধারণা দিলাম, কেননা ইউটিউব থেকে আর্ন করা যায় বলছিলাম, যেটা আপনারা বললেন কিভাবে, এইভাবে আর্ন করা পসিবল। সেটা কখনো কি আপনারা যখন আর্ন করতে চান, করার আগ্রহ থাকে, যদি কখনো করার আগ্রহ থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, ওখান থেকে কি প্রফেশনালে একটু টাইম নিয়ে শিখতে হবে। ইভেন ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও দেওয়া আছে, আপনি যখন আনলিমিটেড নেট স্পিড পাবেন ওখান থেকে শিখে নিতে পারবেন। তারপরেও তো আমি আছি, যদি কারো কখনো প্রয়োজন হয় আপনারা আমার ইমেল অ্যাড্রেসটাকে লিখে রাখতে পারেন। আমি প্রফেশনাল, আমার কয়েকটা ইমেল অ্যাড্রেস আছে 50-60টা, তার মধ্যে এর আগে একটা ইমেল লিখেছিলাম। আমি বিজনেস পারপাস অনেকগুলো বিভিন্ন ইউজ করি। একটা ছিল পার্সোনাল, যেটা শুধু বাইরের সাথে যোগাযোগ, ওই মেলটাকে আমি বাংলাদেশে কাউকে দিই নাই, বাংলাদেশে কোনো লোকের সাথে আমি ওই মেলটা কি কখনোই কমিউনিকেট করি না, জাস্ট এটা আমার শুধু আমার বাইরের জন্য। আর কিছু আছে কি আমি শুধু কাজের জন্য করি, বিভিন্ন সাইটে আমার অ্যাকাউন্ট করতে, এগুলোর জন্য। বুঝতে পারছেন? তাহলে আপনারা আমার ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে নেন। দিবেন কি আমাদের প্রত্যেকটা স্যারের নাম্বার হয়তো আপনাদের কাছে থাকতে পারে, যদি কখনো প্রয়োজন হয় কোনো শিক্ষা বিষয়ক, তাহলে আপনারা ফোন দিতে পারেন নির্দিষ্ট এনি টাইম। কিন্তু রাত 2টার পরে না, কারণ আমি 2টা পর্যন্ত জাগি, 2টার পরে আর শুই না। 2টার পূর্ব পর্যন্ত আপনারা আমাকে এনি টাইম কল করতে পারেন, আমি কখনো বিরক্ত হই না, কারণ আমি 2টার আগে কখনোই ঘুমাতে যাই না। আবার ওদিকে 11টার আগে দিবেন না, সকালে দিলে 11টার আগে দিবেন না, কারণ আমি 11টার আগেও ঘুম থেকে উঠি। দিন 12টা থেকে রাত্রি 2টা পর্যন্ত আপনারা কি আমার সাথে কমিউনিকেট করতে পারেন, এই নিয়ে শুধু আপনার শিক্ষা বিষয়। তাহলে বুঝতে পারছেন? এখন চাচ্ছি কি আমরা এই ভিডিওটাকে, আচ্ছা ইমেলটা লিখে রাখেন শুধু। SIM 0143 0143 0143 SIM 0143 হবে অ্যাড্রেস করবে। আচ্ছা এখানে SIM 0143 অ্যাড্রেস gmail.com আছে। আবার যদি ইয়াহু আপনি বেশি ইউজ করেন তাহলে 0টা আগে ইয়াহু বসাই দিলে ইয়াহু হয়ে যাবে। SIM আরেকটা লিখে আসলে দিবেন, লিখেন আরেকটা লিখেন SIM 143 হ্যাঁ না এখানে 0 নাই তো 143 ইয়াহুতে
yahoo.com আরেকটা লিখতে পারেন imon@linearicity.com কারণ আমার নিজের একটা কোম্পানি আছে সেটা কাটো imon@linearicity.com IMONLINEAR এখানে দেখা যাচ্ছে তারপর আপনাদেরকে একটু টেক্সট নিয়ে দেখাচ্ছি আমার হাতের লেখা যত ভালো আছে না সব তো হাতে সমস্যা নেই এগুলো লিখে দিলে কোনো সমস্যা নেই লিনিয়ার ICT.com imon@linearicity.com আপনারা তিনটার মেলে যে কোনো মেলে আমাকে পাবেন ফোন নাম্বারটা চারটে 4-3 ইভেন আমি যখন 2005 সাল থেকে এখনো অবধি একটা সিমই চালাই তখন আমি দ্বিতীয় সিম ইউজ করি নাই তাহলে কি এখন আমরা চাচ্ছি কি ইউটিউবের এই ভিডিওটাকে ডাউনলোড করবো আমরা কি চাচ্ছি ইউটিউবের এই ভিডিওটা ডাউনলোড করবো কারণ আপনার বাসায় নেট নাও থাকতে পারে ইভেন আপনি একটা মুভি দেখছেন ইন্টারনেটে দেখলেন আপনার একটা বড় ভাই দেখতে চাচ্ছে বা অন্য কাউকে দেখাতে চাচ্ছেন নেট থেকে দেখতে গেলে খরচ দিচ্ছে তাহলে আমরা একবার ডাউনলোড করে নিতে পারি সেটাকে আমরা ইচ্ছা মতো বারবার দেখতে পারি যাতে কি করতে পারেন এখন দেখেন ইউটিউব থেকে বিভিন্ন ভাবে আপনি ডাউনলোড করতে পারেন সবচেয়ে বেটার ইউটিউব থেকে ডাউনলোডের জন্য একটা ডাউনলোড ম্যানেজার আছে একটা ছিল প্লাস ডাউনলোড ম্যানেজার একটা ছিল IDS ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউটিউব ডাউনলোড ম্যানেজার একাধিক ডাউনলোড ম্যানেজার আছে IDS মানে কি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হচ্ছে ডাউনলোড ম্যানেজারের সবচেয়ে বেটার একটা ভালো লাগে এটা সবার ক্ষেত্রে ঠিক আছে ইভেন সেটা কিন্তু পেইড ভার্সন আছে ফ্রি ভার্সন আছে ফ্রি ভার্সন মাত্র আপনি 1 মাস ইউজ করতে পারবেন তারপরে যদি ইউজ করতে চান আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে তারপর আবার ইউজ করতে পারবেন 1 মাস ইভেন আমার কাছে একটা ক্র্যাক ভার্সন আছে এটা আমার এখানে নেই ফাইলটা আমার ল্যাপটপে আছে ওই ক্র্যাক ভার্সনটা একটা চুরি দিচ্ছে ওটা একটা চুরি দিচ্ছে ওটা আমি লাইফ টাইম ইউজ করতে পারি ফ্রিতে বললাম কি বাঙালি কি অধ্যায় একটা কি টেকনিক্যাল বুদ্ধি ইউজ করে মানে যেটা কি ফ্রি ভার্সন 1 মাস এটা কিন্তু অল টাইম ফ্রি দিতে 1 মাস দিতে কেন আপনি চালানোর পরে এটা ভালো লাগবে তারা জানে যেহেতু সবচেয়ে বেশি ভালো অবশ্যই যার ভালো আছে তারা কি টাকা লেগে টাকাতে কিনবে আমাদের কাছে $2 $5 অনেক টাকা হতে পারে $10 টাকা 800 টাকা অনেক টাকা মনে হতে পারে আজকে ঠিকই আমেরিকান একজন ব্যক্তির কাছে $8 মানে 8 টাকা $10 মানে 10 টাকা 10 টাকা চাইলে যদি কেউ বলতো 10 টাকা দে তুই 1 মাসে সুযোগ করে পাবি আমরা কি প্রতি মাসে দিতে প্রস্তুত থাকতাম বুঝতে পারছেন তাহলে কি আমরা কি এমন কিছু রাস্তাগুলো কি এগুলো আমরা ক্র্যাক ভার্সন বলে এগুলো দিয়ে কি আমরা লাইফ টাইম ইউজ করতে পারি তারপর দেখাচ্ছি আমরা কি এখানে কি একটা ফ্ল্যাশ ডাউনলোড ম্যানেজার অ্যাড করব ডাউনলোড ম্যানেজার জন্য কি করতে পারেন আমরা একাই করছিলাম আমরা একটা সাইটের নাম বলছিলাম সবচেয়ে ভালো পাওয়া যায় যেখানে কারণ মনে আছে দেখতে হবে না আপনাদের মাথায় থাকে না যদি খাতায় থাকে fileseppo.com দেখেন এরকম একটা সাইটের নাম বলছিলাম একদিন দেখেন আমি এরকম একটা
iDemo.com এই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছিলাম আপনাদের যাবতীয় সফটওয়্যার ডাউনলোড করার জন্য ফ্রিতে। হ্যাঁ, আমি বলি জায়গা কবে কি কথাটা বলি। দেখেন এখন আমরা কি করতে পারি, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এখানে কে দেখাচ্ছে, কে এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার পেয়েছেন, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এখানে ক্লিক দেন। আজকে নেটটা কি ভালো স্পিড পাচ্ছি, কারণ আপনারা মনে হয় কি চালাচ্ছেন না, দ্যাটস ওয়াই। আপনাদেরকে কোঅপারেট করার জন্য ধন্যবাদ। তাহলে কি আমরা কি এটা ডাউনলোড করে নিচ্ছি, দেখেছে আমরা কি করবো এখন ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক দিলে কি আমাদের এটা ডাউনলোড হবে। আবার কিন্তু আমরা ডাউনলোড শিখেছি। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক দিলে কি ডাউনলোডে ক্লিক দিলে কি সেটা ডাউনলোড হচ্ছে। এর আগে আমরা করে দিয়েছিলাম, এখন কি আবার পুনরায় ডাউনলোডে দেখতেছি। লেখা থেকে এও প্রোগ্রামে লেখা কি আসছে বলেন, এও প্রোগ্রামে আপলোডিং। ও আচ্ছা, ডাউনলোডিং। মাঝে মাঝে আমি ভুল দেখি। দেখেন ডাউনলোড হওয়ার জন্য এখানে একটা সময় নিচ্ছে। এখন যেভাবে ডাউনলোড করছে সেটা আমরা কিটা ডাউনলোড করতেছি বলবেন না। এখন আমরা ডাউনলোড করছি সেটা কার হেল্পের মাধ্যমে ডাউনলোড করছি, আমাদের কোনো ডাউনলোড ম্যানেজারের হেল্প নেই। আমরা উইন্ডোজ মিডিয়া কি উইন্ডোজে প্রত্যেকটা উইন্ডোজে একটা মিডিয়া প্লেয়ার যা থাকে সেটাও হেল্প নিন। আমরা নিচ্ছি কি ব্রাউজারে, প্রত্যেকটা ব্রাউজারে ডাউনলোড করার একটা অ্যাবিলিটি রাখি, বা সেই ব্রাউজারে ডাউনলোড করতে গিয়ে অনেকটাই সময় লাগে। ব্রাউজারে ডাউনলোড করতে গেলে অনেকটাই সময় লাগে। ব্রাউজার থেকে একটা মুভি ডাউনলোড করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। আর যখন আপনার ডাউনলোড ম্যানেজারের হেল্প নেবেন, এক জিবি একটা মুভি ডাউনলোড থেকে স্পিড নিলে আপনি কি সর্বোচ্চ লেগে 60 মিনিট বা 1 ঘন্টা সময় লাগতে পারে। আমাদের এখানে একটা সময় দেখাচ্ছে 4M মানে কি 4 মান্থ। এই যে দেখেন আমার অ্যারো চিহ্নের দিকে তাকিয়ে দেখেন, এখন 2M দেখেন, এই যে দেখেন লেখা আছে কতটুকু সময় লাগবে এটা ডাউনলোড হতে। এই যে দেখেন এখানে আছে কি 2M মানে কি 2 মিনিট সময় লাগবে আমাদের ফাইলটা ডাউনলোড হতে, তাই বলছে। 4M বলতে আমি বলেছি 4 মান্থ বোঝাতে চায় না, এরা 4 মিনিটকে বোঝাতে চেয়েছে। এটা তো মান্থ হতে পারে, মিনিটও হতে পারে। এখন যদি আপনি ভাবেন 4 মাস লাগবে ডাউনলোড হতে, আমার পক্ষে এটা ডাউনলোডটা সম্ভব না। এখন লাগবে কি আরো 5 মিনিট। আমাদেরকে 3 মাস অপেক্ষা করতে হচ্ছে, তারা আমরা 3 মাস অপেক্ষা করি।
আপনারা এগুলো করতে পারবেন না? চেষ্টা করলে তো হয়, আপনাদের করলে তো হবে না। তুমি কি ডাউনলোড করেন? এত বড় বড় মুভি ডাউনলোড করেন? একটা মুভি মিনিমাম ভালো এই একটা মুভি যদি আপনাকে মিনিমাম 5 মিনিটে 5 MB 3 MB এক মাস তাহলে একটা মুভি বলতে হাফ দিন চলে গেল। একটা মুভি দেখো আর দিতে তারা তারা ফেসবুকিং করতে পারবেন না। আমাদেরকে আরো 26 সেকেন্ড 24 সেকেন্ড অপেক্ষা করতেই হবে যদি আমরা এটাকে চাই। কিছু দেখেন না, বেশি করে কি ছোট মাছ খাবেন, বেশি করে ছোট মাছ খাবেন, চোখের পাওয়ারটা বেড়ে যাবে। এগুলো মুভি না, আমি বললাম কি আমরা সবকিছু ডাউনলোড করার জন্য এখন কি করবো, আমরা সেদিন দেখেছিলাম একটা ডাউনলোড করলে কোথায় থাকবে, এই যে ডাউনলোডের একটা চিহ্ন আছে দেখেন, এই দিকে দেখেন, এটা কিন্তু আমাদের ব্রাউজারের চিহ্ন, ব্রাউজার থেকে অটোমেটিক দিয়ে দিচ্ছে। কোথায় ডাউনলোড করছিলাম আইজেম, আমরা এটাকে এখন কি করব, ইনস্টল করব। দেখেন ইনস্টলের জন্য আমাদেরকে বলবে আমরা কি এটা ইনস্টল করতে চাচ্ছি কি না। হ্যাঁ, এটাকে আবার এটা একটা কি সফটওয়্যার না। এখন কি করবো, নেক্সট, তারপরে আবার নেক্সট, আবার নেক্সট, একবার বেশি ছিল যে এখন কি ফিনিশ। তাহলে কি আমরা এখান থেকে আবার কি আবার পূর্বের একটা ক্লাস কি করলাম, রিভিশন হয়ে গেল, পূর্বের একটা ক্লাস রিভিশন হয়ে গেল। এখানে কি বলছে, IBM has deleted your using Windows dial-up networking to connect modem. No, আমরা এটা এরা আমাদেরকে দেখাই দিচ্ছে অনেক কিছুই। এখন কি এখন দেখেন আমরা যে ভিডিওটা যাতে এরকম আরেকটা ভিডিওতে যাই, ধরেন সার্টিফিকেট মনে হয় একটা ভিডিও আছে নাকি, তারপর শিক্ষা বিষয়ে একটা ভিডিও দেখি কি করতে যাচ্ছি, হাউ টু আর্ন ফ্রম ইউটিউব, এরকম একটা ভিডিও আছে ইউটিউব থেকে কিভাবে আর্ন করা সেটা শেখার জন্য। তাহলে কি লিখবো, ধরেন কি আপনি নিজে নিজেই শিখতে চাচ্ছেন কিভাবে ইউটিউব থেকে আর্ন করা যায়, যেহেতু আমি এখানে বেশি দিন
হয়তো বাকি আর আপনাদের সাথে কয়দিন, সর্বোচ্চ হলে 5 দিন, হয়তো বা তারপরে কখনো মিট হতেও পারে, নাও হতে পারে, সেটা রাস্তায় ভালো জানে। কারণ আমি কখনো এক্সপেক্ট করছিলাম না আপনাদের সাথে মিট হবে, আপনারাও কখনো এক্সপেক্ট করেন না আমি আপনাদের সাথে মিট করবো। হয়তো বাকি সৃষ্টি জগতের পূর্বে আমরা যখন রোগের জগতে ছিলাম, আমাদের আরেকটা জগৎ ছিল, আমরা আবার পৃথিবীতে এসেছিলাম সেই জীবনানন্দ দাসের মতো, সেই শারীরিককে সংকটকে শারীরিক হয়ে আবার আসবে না হয়, তখন হয়তো আপনাদের দেখা হতে পারে, কিন্তু মানুষ হয়ে না, হয়তো আর মানুষ হয়ে দেখা হবে না। You're a great singer, but a lot of people don't know. হ্যাঁ দেখেন, আপনারা যখন এইটুকু করবেন তখন আপনাদের এখানে একটা ডাউনলোডের লিঙ্ক আসবে, অথবা আইডিএম সরাসরি কি ওপেন হয়ে যাবে, এখন আসবে, বাট এখন আমি আনতে পারবো না। এই জন্য কি আমাদেরকে কিছুটা কি রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট দিলে কি আমরা যে ক্লাসটা নিচ্ছি ভিডিওটাকে চলে যাবে, সেজন্য কি আমি কিছুটা এখন রিস্টার্ট দিতে পারতেছি না। হয়তো বা কি আমরা কখনো এই জিনিস আবার পুনরায় আমি আপনাদেরকে মনে করেন, কখনো কি নতুন কোন প্রোগ্রাম বা সফটওয়্যার যদি আমরা ইনস্টল করি, সেই সফটওয়্যারটাকে কাজ করাতে গেলে রিস্টার্ট দিতেই হবে, বুঝতে পারছেন? নতুন কোন সফটওয়্যার বা প্রোগ্রাম যদি কাজ ইনস্টল করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমাদের রিস্টার্ট লাগে, বুঝতে পারছেন? এখন যেহেতু আমরা আইডিএমটাকে ইনস্টল দিচ্ছি, এখন আইডিএমটাতে যদি আমরা কাজ করতে চাই কি করতে হবে, রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিতে গেলে কি আমাদের কি হবে, যে ভিডিওটা চলবে না, কম্পিউটার মোবাইল কি আবার নতুন ভিডিও করলে ভিডিও হয়ে যাবে কয়টা, 2টা, আমাদের ভিডিও করবো কয়টা, একটা ক্লাস কি শেষ। তাহলে আপনারা কখনো কি মনে করেন স্যার যে কিভাবে ডাউনলোড করা, আপনারা একটু দেখাই দেন, আপনাদের যদি কারো আজ না থাকে আমি আবার কি সেটাই হয়তো 5 মিনিট সময় নিয়ে দেখিয়ে দেব। দেখেন, যখন আপনারা ডাউনলোড করবেন, দেখেন এক্সকিউজ মি জাস্ট লুক এট দ্য স্ক্রিন, যখন আপনারা ডাউনলোড করবেন আইডিএমে এরকম অপশন কি এসে যাবে, অটোমেটিক এরকমের একটা অপশন আসবে যে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন, বুঝতেছেন? সাপোজ আপনি যখন আইডিএমটা ইনস্টল করা থাকবে আপনার পিসিতে যখন আইডিএমটা অ্যাক্টিভ কাজ করবে, কিভাবে কেমন দেখাবে আমি সেটা দেখানোর জন্য এরকমের কি একটা আইডিএম যেটা ডাউনলোড থাকার কারণে এটা কিন্তু আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থেকে আসছে, ঠিক প্রত্যেকটা ভিডিওতে ঢোকার সাথে সাথে এরকমের একটা অপশন আপনার এসে যাবে, যার সেখানে মাঝখানে একটা লেখা আছে কি স্টার্ট ডাউনলোড। আপনি যখন এক্সটেনশন সেভ করবেন, আমাদের এখানে সেভে কি সেভ অ্যাস, এখানে কিছু লেখা আছে সেভ অ্যাস, এখানে নাম দিতে হবে কি, আপনি যে ভিডিওটা নাম দিবেন লাস্টে ডট দিয়ে দিবেন কি MP4, কেননা আমরা একটা ভিডিও ফরম্যাটে কি দেখতে যাচ্ছে। যদি আপনারা ডট দিয়ে MP4 না দেন, আপনার ভিডিওটা নর্মাল মিডিয়া প্লেয়ারে দেখতে পারবেন না, তখন আপনাকে মিডিয়া প্লেয়ার চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে কি আপলোড ইভেন্ট ডাউনলোড নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আপলোড ইভেন্ট ডাউনলোড নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় আপনারা যতটুকু শিখছেন, এখন আপনাদের যে কোনো ভিডিও, এখন আপনারা আপনাদের
যে কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। শুধু এই ইউটিউব থেকে আপনি এখন যে কোনো সাইটে ঢোকার সাথে সাথে ইউটিউব ডাউনলোড চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে, তার সাথে এই অপশনাল আপনি ক্লিক দিলে আপনি ডাউনলোড করে যেতে পারবেন খুব ফাস্ট। বুঝতে পারছেন? তাহলে আপনারা অনেক কিছু শিখে গেছেন, ঠিক আছে? এখন আমাদের একটা সিনিয়র স্যার আছে, আপনারা তার সাথে আমাদের যে ক্লাসটা তার আপনাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করবেন। আপনারা তাকে একটু কোঅপারেট করেন। কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, কি বলেন? সবাই জানতে পারে নাকি? এখন আমরা এখন চেষ্টা করছি 10ম বিসর্জন দিবস। আমরা এখন 2004 পক্ষ থাকি। একটা স্যারের 1 ঘন্টা কথা বলতে বলতে আমার স্যারের গলা বসে যায়। এই জন্য চাচ্ছিলাম যে আমরা 2জন স্যারই এখন পক্ষ থাকি। এখানে যে আগে থাকবে ওটা পরে থাকবে, পাশাপাশি করে থাকলে আমি আগে থাকি, অথবা দুজনে পরে থাকি। কি বলেন? আপনারা আগে থাকবেন, এরকম হবে আর কি। এই সময়টা তার কাছে থাকবো। আমাদের প্রায় শেষ পর্যন্ত যাচ্ছি আমরা। আর অসংখ্য রেডি করতে হচ্ছে, আর সবকিছু আমরা করতেছি আপনাদের জন্য। তো নিজেদের বিভিন্ন জন্য সমস্যার জন্য আমরা চিন্তা করছি আপলোড করতে হবে না। আপনাদের প্রায় কম্পিউটার রেখে দিবেন, করতে দেবো। আমার কথা বেশি আগে হয়ে যাবে। 10জন করে আমরা রেডি করবো। 10টা ল্যাপটপ আমাদের সামনে আছে, 10জনকে আগে এগো করে যাবে। যারা পরে আসবে তারা ভালো নয়, জেনে যাবে আপনার কাছে এরকম করে আমরা জেনে যাবো। বুঝতে পারছেন? পরীক্ষার প্রিপারেশন নেন, একটু জেনে থাকবে। অর্থাৎ প্রথম সেশন থেকে সেশন 56 পর্যন্ত এরকম করে আমরা শর্ট কোশ্চেন থাকবে, টেবিল পাওয়ার থাকবে, এক্সেল থাকবে, পাওয়ার পয়েন্ট থাকবে। এটা ডাউনলোডের অপশন থাকতে পারে, কোনো কিছু ডাউনলোড করে ফেসবুকে থাকতে পারে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তারপরে একটা কমেন্ট করা, মেল করা, সব থাকতে পারে। কাজ থাকবে, শুরু করে করে কম্পিউটারে রেখে যাবে, আর বাকি কিছু লাইন করতে হবে। হ্যাঁ, বাকিটুকু আপনাদের এলাকা আপনাদের পরীক্ষার মেয়েদের উপরে নেব না, যেহেতু এটা স্কুল এরিয়া, এই জন্য নেটওয়ার্ক বিষয় থাকবে না। এরকম না, সব হ্যাঁ ঠিক আছে। কি করবো কাজে বুঝাইলো আপলোড এখন কি এগুলো হচ্ছে সকাল যেটা বলবো যে আপলোড আর ডাউনলোড কষ্ট থাকতে পারে, কষ্ট কিন্তু সেটার পরে ব্যাখ্যা দেখবে না। অপশন মধ্যে কি বুঝছে অপশন কি আয়োজন করবে, এখানে কষ্ট থাকবে। আপনারা এক জায়গায় লিখে দিবেন, লেখা থেকে বুঝতে পারবো যে কি কখন দৌড় আছে। বুঝতে পারছেন? লেখা থেকে বুঝতে পারবো। তবে একই রকম যদি লেখা হয় না মাথা রাখবে, দুজনের লেখা যদি একই রকম হয় যেমন ত্যাগ করতে কি বুঝি, আমরা দেখি ত্যাগ করতে বোঝা যায়, ত্যাগ করতে বুঝি বুঝে দেখি না। এখন বারো বলে দিচ্ছে বলা ত্যাগ করতে বোঝা এটুকু দুজনের খবর করতে মনে করে বোঝা যায় যে আক্রান্ত হয়, সেই কমন করতে নয়া করে মনে করে।
বেশি খাতার মধ্যে বলো একটু নাম্বার দিয়ে বলো না দেখে যাচ্ছে বই নিয়ে পড়ে উত্তরটা দাদা তো কথা বলে তো বলছে দরকারে যখন দেখবেন যে কম্পিউটার বলতে আমরা বুঝি থাকতে পারে কিন্তু আপনি দেখেন কম্পিউটার বলতে বোঝা যায় বদল একটা শুধু আকার দেন না আপনার দেখা যায় কি হয়েছে বদল বোঝা যায় আকার দেবে বদল একরকম হবে একদম একরকম কি হয় বললে মূল বক্তব্য থাকবে কিন্তু লেখাটি একরকম হয় কিন্তু মনের কথা একরকম হয় নাকি অর্থাৎ দেখে রাখার সুযোগ নাই খুবই শর্ট খুবই ইজি বলছে খুবই ইজি খুবই সহজ করতে বলছে এত সহজ দেখে প্রথম দেখা কিন্তু হাসি করে এত সহজ কে কেন দিব এরকম হ্যাঁ বুঝতে গেলে আমাদের কোনো দিনে বসে যাবে কোনো হবে তারপরে প্রতিদিন নিয়মে আমাদের কথা করে দিয়ে হতে পারে বিভিন্ন গ্রুপে আসবে যেরকম করে অ্যানালাইসিস করতে পারে এটা তো কষ্ট করতে গেলে পারবে আরো তো বলবো আপনাকে একটু জানালাম কিন্তু হচ্ছে কষ্ট কাজ করে দেবো না তুমি এরকম থাকতে পারে তবে আপনাদেরকে বই দেখতে পাবেন শিওর বই যায় বইয়ের ভিতরে থাকবে সব না এরকম নয় এক ধারা হবে করতে পারি করতে পারি আপনার পিছনে এই রুমে থাকবে আমরা বলবো সব পেলে বলবে মোটিভেশন জব সব এক এক করে আসবে আমাদের বলবে বঙ্গবন্ধু বেশি আছে সব দেখে হাতে করলাম বঙ্গবন্ধু বেশি মাঝখানে শিক্ষাটা শেয়ার করছি কিনা আপনি বলবেন করতে পারি চিন্তা করতেছি সবাইকে করবো না দিয়ে কথা বলবো ওটা বিষয়ের কষ্ট বলতে পারেন যে কোনো বলে যাবে যারা ভালো করে তাকে মার্ক দিবে নির্বাচন করে দেবে তিনজন নাকি ভাইবার দিলেও ভালো হতে পারে আমাদের কষ্ট এখনো ফাইনাল হয় নাই ভালো হ্যাঁ দেখা যায় দেখা একই হয়ে যাবে তখন সে যদি করতে না পারে সেটা ভালো পাবে ওকে পায় দিলে যাবে ঠিক আছে এরকম করে ভাইবাই করতে পারি ভাবা যাবে ভাইবা হলে ভালো মানুষ প্র্যাকটিস করা যাবে শিক্ষক শুধু পারে এটাই তো হবে সবাই চাই কি অবস্থা কিন্তু এমন সবাই একমত কি বলেন আমাদের মেইন কি
তো এদিকে বুঝবে ভালো করে, বোঝার পরে করবে কি আপনার ইংরেজির কাজটা অবশ্যই ভালো হয় আমাদের আজকে ক্লাসে কি চলতেছে? আপলোডিং ডাউনলোডিং ডাউনলোডের গুরুত্বপূর্ণ ডাকলে ভালো একটা এটা মার্কেটিং এর সংস্কার ফোন রাখবে ঠিক বলেন কি ম্যাডাম বলেন এটা আপনারা ডাউনলোডের গুরুত্বপূর্ণ ডাউনলোড করতে আমার পছন্দ ছবিতে বলেন প্রতি চ্যানেলে আপনারা ডাউনলোডের গুরুত্ব কত সেটাই বলেন যেটা গুরুত্বপূর্ণ বসে বলে দিতে হবে কেবল তার নাম বলেন এটা এনে আপনাদের ডাউনলোডের গুরুত্ব কতখানি আমাদের লাইফে বা আমাদের আউটসোর্সিং জগতে এবার বুঝতে পারবে আপনাদের ডাউনলোডের গুরুত্ব কতখানি আপনার ডাউনলোডের গুরুত্ব হচ্ছে আমি বন্ধুদের কাছে পাঠাইতে পারি কোনো কিছু মানে ছবি বা ভিডিও পাঠাতে পারি আবার আনতে পারি গুরুত্ব কথা বলছি গুরুত্ব বোঝেন না একটা তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তুমি না তুমি না তুমি বলছো না কি তুমি না থাকলে আমার পোশাক কিনে দেবে কে তুমি না থাকলে খাবার পাবো কি হবে তুমি না থাকলে কি আমি চলতে পারবো না তুমি না থাকলে মার্কেট করতে পারবো না কারণ আমার পকেটের টাকা নাই তোমার পকেটের টাকা এরকম একটা গুরুত্ব আমার একটা গান শুনতে ওই গানটা আমি আনতে পারি সেগুলো সময় দিলে করতে পারেন আপনাদের এটা আপনি যেগুলো করতে আপনার ডাউনলোডের গুরুত্ব আপনার কাছে কি মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জানা দরকার যদি গুরুত্ব না জানেন আপনার ডাউনলোড করে কি করবেন এরকম একটা প্রয়োজনীয় জিনিস আমি ডাউনলোড না করলে আমি আর পরে করতে পারবো না আমার যদি ডাউনলোড যদি এখানে তথ্য হবে ডাউনলোড করে আইনে সেই অনুযায়ী আমরা কাজ করি চেষ্টা করবো আপনার দিক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আমি যদি কোনো ছবি ভিডিও আপলোড করি তাহলে আমার ফ্রেন্ডরা তারা লাইক দিতে পারবে কমেন্ট করতে পারবে হ্যাঁ তারপর মার্কেটিং এর জন্য আমি যদি কোনো ভিডিও দিতে চাই তাহলে এই আপলোড করার মাধ্যমে ভিডিও দিতে পারবো আপনার দেখে বলেছে আপনারা ডাউনলোড করতে বলেন আমাদের আপনারা কি খাইছেন আমরা সেখান থেকে যাবো না যাতে আমাদের এই দুদিনই ধরে দিতে হবে এই কথা গুরুত্বপূর্ণ জানা থাকতে হবে কি বলেন যারা খাবে না ইমাম সাহেব নামাজ পড়তে দাঁড়াইছে তিনি পড়তে দাঁড়াইছে তাকে কি বলে করতে হয় ইমাম সাহেবকে জানা আছে বলে নামাজ তো সবাই আল্লাহর কাছে পড়ে কি বলে সবাই একদিকে নামাজ পড়তেছে সবাই আল্লাহর কাছে নাকি পড়তেছে তারপরও গুরুত্ব লাগাকে বলছি ইমাম সাহেবকে কারণ সামনে পড়া ঠিকই ওইটা আমি না ওই তো নামাজ পড়তে থাকতে হবে না আমার তো পড়তেছি তোমার বুঝতে হবে কি আমি না পাশে দাঁড়াই যায় এরকম বলতে হবে না ঠিক আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে জানলে বুঝলেন কিন্তু কোনো করে ধরা যাবে না বলে যে নারায়ণ করার বিভিন্ন জিনিস তথ্য এটা চাকরির তথ্য বা কিছু এরকম সবাই এখানে নাকি
সবচেয়ে গুরুত্ব হচ্ছে ইন্টারনেটে আমরা আপলোড এন্ড ডাউনলোড গুরুত্ব হচ্ছে অনেক বেশি কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন আমরা যদি আমাদের কম্পিউটার ইন্টারনেট আমাদের কত কাছে এখন আমরা কি শিখবো মনে করেন আমরা এখন শিখতেছি কি কম্পিউটারের কাজ শিখবো এমএস ওয়ার্ডের কাজ শিখবো কি শিখবো এমএস ওয়ার্ডের কাজটা শিখবো। এখন ডেটার যে কাজ আমরা শিখবো আমাদের টিচারকে কখন পাবেন হাতের কাছে আমাদের কোন টিচার পাবেন না আমরা ঢাকা চলে যাবো পাবেন সবাই। আপনারা নিজের জন্য টাকা আয় করতে চান মনে করেন আর করতে চান আর করার খুবই ইচ্ছা কিন্তু আপনার সেরকম কোনো টিচার নাই আছে কি নাই। এখন এই অবস্থায় আপনার পাশে যদি ইন্টারনেট থাকে তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে সার্চ দিয়ে এই ধরনের আয় করা যায় অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পাবেন আর সেগুলো ডাউনলোড করে আপনি নিজে নিজে শিখতে পারবেন। আর ওই ডাউনলোড ওই ব্যক্তি যে ভিডিওটা আপলোড করছিল ওই আইডিও করতো সেটা হচ্ছে বিস্তারিত বলতে ভিডিওতে। এখন আপনি ডাউনলোড করে শুধু বাসায় আপনার শুনবেন আর কাজ করবেন আপনার হয়ে গেল সে একজন টিচার ইউটিউব আছে যে কোনো বিষয় ধরুন আপনি শিল্পী ওরা গান শিখতে চাই রবীন্দ্র শিখতে চাই মনে করেন রবীন্দ্র সঙ্গীত গান গাইতে পারে এরকম কোনো টিচার নাই এখানে। এখন আমরা কি করবো রবীন্দ্র সঙ্গীতের নিয়ম কানুন কি সুর কি স্কেল কি সবগুলো আমি একটা ডাউনলোড করি একটা ভিডিও ডাউনলোড করি একটা ফাইল ডাউনলোড করি আর সেটা যদি বাসাকে চর্চা করি আমার তো টিচার দেখা পড়ে তাহলে আমাদের টিচার হচ্ছে এখন ইন্টারনেট বুঝতে পারছেন। যদি কোনো টিচার ঠাকুরের লাভ হবে তখন আমাদের টিচার ব্যক্তিগত কোনো টিচার ছিল না আমরা আই করি জলে লাইন করি আমরা কিন্তু আমাদের টিচার হচ্ছে আপলোড ডাউনলোড এইগুলো ফাইলগুলো ভিডিওগুলো বিভিন্ন প্রান্তে পৃথিবীর সকল মানুষ তাদের প্রয়োজনীয় তথ্য যে ভিডিও আপলোড করেছে যেমন রান্না করতে পারে কি এখানে সবচেয়ে ভালো জ্ঞান দিতে পারে আমার চেয়ে কেউ ভালো রান্না করতে পারবে না এমন কেউ আছে জ্ঞান দিতে পারে আমি রান্না করতে খুব ভালো পারি একজন দুইজন হাত তুলে দেখি তিনজনের হাত তুলে এবার থেকে একজন হাত তুলে কাকে চ্যালেঞ্জ করতে পারবো আমি রান্না করা সেরা আপনি এখান থেকে একজন হাত তুলেন যে আমি রান্না করে চ্যালেঞ্জ করতে পারি আমার তাও তো তাকে দেখছি আরে কোনো বিষয় একটা নিজে তোমার চেষ্টা করে এটা কি করে কনফিডেন্স যে আমি যেটা করি সেটাকে আমি চ্যালেঞ্জ করে দিতে পারি আপনি সেটাই বলে নাকি আর যদি কাজ করবো আর ভয় থাকবো আমরা হবে কি হবে না জীবনে কোনো চাকরি পারবে না যেটা দিতে হবে সেটাকে চ্যালেঞ্জ তৈরি করবো এই ভেবে কে সবচেয়ে বেশি রান্না বান্না চ্যালেঞ্জ করতে পারবে আমার রান্না বান্না ভালো দুইজন আছে চমৎকার দুইজন তিনজন পাঁচজন আপনি দেখেন আমরা একটু আমি রান্না করতে পারি কিন্তু আমার হাত দিয়ে সব করতে সাধারণ নাকি মানে তরকারি হয় সরাসরি দিয়ে আমি রান্না করতে পারি তবে একবার খাই আর খাইতে আচ্ছা দেখেন এখন সবাই খেয়াল করেন এখন সবাই খেয়াল করেন এই যে পাঁচজন ব্যক্তি হাত তুলেন পাঁচজন ব্যক্তি ভালো রান্না করতে পারে তবে তো বুঝে নাই বাইরে দরকার ট্রেনে লাগবে বুঝতে পারছেন এই যে হাত তুলে লেখা করেন আমরা সবাই কি হাত তুলছি আমরা যারা কনফিডেন্স আছে ভালো রান্না করতে পারি তাদের হাত তুলে কিন্তু আমরা না কি বলে এখন এই পাঁচজন ব্যক্তি আমরা আজকে 15 জন আর অতিরিক্ত রান্না করতে পারি না। এখন ধরেন এই পাঁচজন ব্যক্তি রান্না সংক্রান্ত একটা ভিডিও সে দিচ্ছে কিভাবে করতে হয় কি দিতে হয় দিয়ে আপলোড করে দিচ্ছে ইন্টারনেটে দিচ্ছে আর আমরা যারা 15 জন আছি রান্না শিখতে চাই তারা কি করবো আমরা ইন্টারনেট সার্চ দিব আর বেশ করবি নাকি ইন্টারনেট সার্চ দিব সাথে সাথে পাঁচজন ব্যক্তি চলে আসবে আরো অনেক চলে আসবে বেঁচে বেঁচে দেখবেন কাজটা আমার ভালো লাগে তারপর সেটা শুনে আপনিও সেরা হয়ে যেতে পারেন পারবে না মানে পাঁচজনের ভিডিও দেখে এখন আপনি নিজে একটা সেরা হয়ে যেতে পারেন আপনাকে রান্নার কাছে যেতে হবে না যেতে হবে না কারণ কি আপনি ডাউনলোড করে সার্চ করে আপনি প্রত্যেকটা ব্যক্তি শিখে গেলেন পাঁচজনের রান্না দেখবেন এবার আপনি নিজে থেকে শিখে নেবেন যে এখন পাঁচজনের সেরা আপনি নিজে এখন ডাউনলোড করতে গুরুত্বপূর্ণ আপলোডিং এন্ড ডাউনলোড অনেক গুরুত্বপূর্ণ। আমরা যা কিছু শিখতে চাই এখন আমাদের নেটের মাধ্যমে সবাই শিখতে পারি আমাদের টিচার লাগবে না আমাকেও লাগবে না যদি আপনারা শুধু ইন্টারনেটে আপলোডিং ডাউনলোড করে বুঝে নেই সার্চ করে নিজের পরিবেশে শিখতে পারবেন অনেক বাংলায় একটা কিছু পাওয়া যায় ঠিক আছে এরকম ভাবে নাচ পারবেন গান কবিতা সব ধরনের বিষয় যদি এক্সপার্ট হতে চান আপনি ইন্টারনেটের মধ্যে আপনাকে স্বাগত এখানে আপনার চাহিদার কথা বলবেন
অসংখ্য ব্যক্তিদের আপনার ভিডিওগুলো পাবেন, ফাইলগুলো পাবেন, সেগুলো পড়তে পড়তে আপনি একদম ভেতরে শেয়ার আসবেন। দেখবেন সবার গুণ ব্যক্তিত্ব নিতে আপনি নিজেই শেয়ার হয়ে গেছেন। আবার আপনি আবার নিজের চলে যাবেন একটা ভিডিও আপলোড করে দিচ্ছেন, বুঝতে পারছেন? যেমন এই আমরা চেষ্টা করছি সেই ভিডিওগুলো হচ্ছে, আমরা যদি প্রতিদিন আপলোড করতেছি, আপলোড করে করতেছি, পুরো ব্যক্তি যদি জানতে চায় রাজনীতি করতে কি ধরনের নীতিগুলো হয় একটু শুনি, আমাদের যেটা করাতে হবে হতে পারে কিনা, ভিডিওগুলো দেখে ওদের পরিবেশটা কেমন। অন্য ব্যক্তিরা যেমন কাজ পাবে একটা সময়, তারা কিন্তু আমাদের সাথে রিসার্চ করবে ওই সময় তারা কেমন কথা বলছিল, হাসাহাসি কেমন করছিল, স্টুডেন্টের উপস্থিতি কেমন ছিল, কোন টাইলেন্ট ছিল, ভিডিওগুলো দেখে তারা কিন্তু শিখে নেবে। শিখে এরপর নিজেরাই কি করবে, একটা প্রজেক্টের জন্য রান করবে। নতুন করে কাজ করতে যেতে হবে না যে ভাই শিখেছেন দায়িত্ব আসেন না ভালো কথা আপডেট হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনার দিচ্ছি মানুষ সেবার জন্য, কারণ আমরা দেখেছি করি আপনার হচ্ছে একটা সেবা, এটা একটা ইবাদত বলা যায় ভালো কাজ। আপনি যা পারেন, যে গুরুত্ব পারেন আপনি বিশ্ববাজারে ছড়িয়ে দেন আপলোড করে, তাতে কেউ না কেউ বলতে আপনি জানতেছেন না তত দূর হবে হাজার হাজার মানুষ। এটা একটা মানব সেবা আপলোড করা। কেমন করছেন? ভালো রান্না করে ভিডিওটা ক্যামেরা দিয়ে ভালো রান্না শুরু করেন, লাইভ দেখা এই টাইপের শিক্ষাতে বলে নাকি এরপর যদি ভাবল এরপর যদি এরকম দেন না যদি করে তাহলে লাইভ চলো, এরপর সেটা আপলোড করে দেন, বিশ্ববাজারে পৌঁছে দেন। এখন ওইটা দেখে অনেকে রান্না শিখবে। এটা হচ্ছে একটা সেবা, মানবতার সেবা, যেখানে আপনি কেউ কোনো টাকা পয়সা পাবেন না, তারপর ভালো লাগবে যে আমি দিতে সবাই কি বলেন গুরুত্ব আছে কিনা তেমন আপনাদের গুরুত্ব যেমন আছে ডাউনলোডের গুরুত্ব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপলোড করে খুব কম মানুষ মনে হয়। আপলোড হচ্ছে যারা খুবই দক্ষ তারাই আপলোড করে, কারণ তারা তো তাহলে কি বলেন যারা আপলোড করে তারা তো একটা কনফিডেন্স হচ্ছে আমি থাকতে পারি, আমি করতে পারি, আমি মানবতার সেবা সবাইকে ফিরিয়ে দিলাম। এটা হচ্ছে আপলোডিং। আর ডাউনলোডিং হচ্ছে যারা কম পারে তারা শিখে নিবে, ডাউনলোডের কম্পিউটার আগে নেবে। এখন বুঝছেন? তাহলে এখন থেকে আমরা কোনো যে শিখে যাওয়ার পরে আমরা যেটা করবো, আমাদের নেট কানেকশন হওয়ার পরে আমরা চার্জ দিব, আমরা যা শিখতে চাই। যদি বলতে ভালো করে শিখতে চাই, এবার তোমার করতে লক্ষ লক্ষ ভিডিও আছে, একটা লাইভ দেখাবে ক্লিক করে আমরা যেমন দেখাচ্ছি লক্ষ লক্ষ ভিডিও আছে সারা বিশ্ব থেকে। আপনি যেটা শুনতে চান দেখবেন আপনি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনি এক্সেল পারবেন না, বুঝতে পারছেন? এক্সেল শিখতে চান কোনো সমস্যা শুধু দেখে যান আমি এক্সেলের হিসাবটা করতে চাই, একটু সাহায্য দেন, দেখুন লক্ষ লক্ষ ভিডিও আছে এক্সেলে, কোনটা আসলে আপনার বিরক্ত হয়ে যাবে, করে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি আয় করতে চান আর্নিং, আপনি আর্নিং এর সাহায্য দেন, এখানে আর্নিং এর কত ভিডিও আছে, কত ধরনের কাজ আছে আপনি শিখে ফেলেন। আপনি এসিও শিখতে চান, ডিজাইন শিখবেন, কোনো সমস্যা নেই, ডিজাইন সাহায্য দেন, অসংখ্য ভিডিও আছে শুধু ডিজাইনের ভিডিও। আপনি ঘরে বসে বসে ভিডিও দেখে দেখে ডিজাইন করে প্র্যাকটিস করেন, এখানে বুঝতে সেখানে পুশ করলেন, আবার ভেঙে গেলেন, আবার দেখলেন, এটাকে পরে করে হাই স্পিড মানে হয়ে যাবে। আমরা বাংলাদেশের ছেলেরা আসলাম যে এভাবেই করে শিখি, আর উন্নত ব্যক্তিদের মানুষ জানতে পারবো, পারবো কি আমরা যে আমেরিকার যারা এক্সপার্ট জানতে পারবো, অথচ তাদের থেকে তারা দিচ্ছি কি হবে এই ইন্টারনেট ডাউনলোডের মাধ্যমে আমরা সেরকম বড় বড় ব্যক্তিদের ট্রেনিং গুলো দিচ্ছি। এই জন্য আমরা তাদের কাছে আমরা কি বলেন আপনারাও সেরকম করে আপনাদের জীবনটাকে পরিচালিত করবেন। কোথায় কোনো সমস্যা হলে কোনো কিছু জানতে চাইলে শিখতে চাইলে আমাদের একমাত্র মাধ্যম কি আছে, টিচার ইন্টারনেট ডাউনলোড আর আপলোডিং থাকবে। আপনারা যদি খুবই ভালো কিছু পারেন এক্সপার্ট হন কোনো কাজে, অবশ্যই সেটা আপলোড করবেন। কারণ নিজে যদি জ্ঞানী হলে কেউ আপনাকে কিছু জানলো তা হবে না, কি বলেন? আপনাদের যদি যোগ্যতা থাকে, যদি কোনো কিছু পারার আবেদন থেকে কোনো শরীর তথ্য থাকে, সেই তথ্যটুকু আপলোড করে বাজারে ছেড়ে দেন, তাহলে সবাই উপকৃত হবে। পারবেন বিষয়টা? আপনার ডাউনলোড করা যাবে যাবে নাকি আজকে বলতে কিছু এটাই আপনাদেরকে বাঁচিয়ে রাখবে কাজ আজকের ক্লাসটা যতটা বিরক্ত করে রাখেন ততটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে আপনাদের কেরিয়ার করার একটা টুল। আপনার ডাউনলোড হচ্ছে কি আপনাদের জীবনটাকে পরিবর্তন করার একটা সোর্স। যদি ঠিক মতো করতে পারেন, চর্চা করতে পারেন, প্রতিদিন যদি একটা আপলোড করে ডাউনলোড ভিডিও দেখেন, ভালো কিছু শিখেন, দেখবেন যে আপনি 30 মিনিট একটা ভিডিও দেখবেন, কতদিন কত এক বছরে কিভাবে শিখতে চান আপনি আউটপুট শিখেন, সেটা লাগা ওটা আপনি নিজে শিখে রাখবেন। কথা কারে করে শিখেন, ভিডিও দেখেন, আপলোডিং করেন, তারপর ডাউনলোডিং করেন, ভালো লাগবে। আমাদের সিপিএকে সময় হয়ে গেছে, আমরা সিপিএকের জন্য বুঝি ভিডিও করা হলো, ঠিক